নমস্কার, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো, সকালবেলা অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 7:30টার মতো। তো এতক্ষণের আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন থেকে স্টার্ট করলাম। আর এখন যেহেতু একটু রৌদ্র উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিই। আর এদিকে চলে এসেছি কয়েকটা লঙ্কা গাছ থেকে লঙ্কা উঠানোর জন্য। তো অনেকেই লঙ্কা হয়েছিল, তো ভাবলাম 4-5টা উঠিয়ে নিই। আর ঘরেও বেশি ছিল না, আর যখন তখন উঠানো লঙ্কা খেতে না ভালো লাগে। আর জানো তো, এই লাউ গাছটাতে অনেকগুলো লাউ, মানে কুমড়ো গাছটাতে অনেক ফুল ফুটে। তো প্রতিদিন 1-2 করে ফুটে, একসঙ্গে 4-5টা ফুটে এরকম না। তো হাজব্যান্ড বলে প্রায়ই বড়া করার জন্য, তো হয় না। তো আজকে ভাবলাম উঠিয়ে নিয়ে গিয়ে দুটারই বড়া করে দিব। আর এখানে চলে এসেছি ঘরের বিছানাটা উঠিয়ে নেওয়ার জন্য। তো বিছানাটা উঠিয়ে আজকে সব কিছু ধুয়ে দিব, কারণ অনেক দিন হয়ে গিয়েছে, ধোয়াটা হয় না, প্রায় 10-15 দিনের মতোই হয়ে গিয়েছে প্রায়। তো আজকে ভাবলাম যে সবগুলো একদম বিছানার চাদর বালিশের কাবার টাবার সব ধুয়ে করে দেবো। আর আজকে রৌদ্র উঠেছে, 2 দিন রৌদ্র ছিল না, বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা একটু খারাপ ছিল। আজকে যেহেতু ভালো হয়েছে, তাই ভাবলাম যে উঠিয়ে ধুয়ে দিই। আর দেখো, এই বিছানার চাদরটা কি সুন্দর না? তো এটা আমার একটা গিফটে পাওয়া চাদর। তো এটার জানো তো, বালিশের কাভারটা নেই। জানি না বালিশের কাভারটা ছিল নাকি ছিল না, হারিয়ে গেছে, তাও আমি জানি না। তো বালিশের কাভার ছিল না। আর এখন অন্য বালিশের কাভার আছে, কিন্তু আমি এখন লাগাবো না বালিশের কাভারগুলো। যেগুলো ধুয়ে দিয়েছি, এগুলো শুকোলে পরে এগুলোই পরে লাগিয়ে দিব। আবার নতুন করে বের করব, করে এগুলো আবার ধুতে হবে, সেই জন্য ভাবলাম যে লাগাবো না। আর বিছানাটা সুন্দর লাগছে না চাদরটা পাতার পর? আর এদিকেও দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর একটু কুকারে ভাত বানিয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে সেদিন বলেছিলাম যে শরীরটা বেশি ভালো না, পেটটা ব্যথা ব্যথা। তো সেই জন্যই ডাক্তার বলেছিল প্রেশার কুকার, মানে সেদ্ধ ভাত, গলা গলা ভাত খেতে একটু নরম। তাই কুকারে সব সবজি দিয়ে ভাতটা বানিয়েছিলাম। তো আমি যেগুলা রান্না করেছি, বাড়িতেও সবাই এগুলাই খেয়েছে, হাজব্যান্ড মেয়ে ওরাও পছন্দ করে গলা ভাত খেতে। তো এগুলোই সবার খাওয়া হয়েছে। তারপর খেয়ে দিয়ে চলে যাব রান্নাঘরে। তো আজকে হচ্ছে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তোমরা তো জানোই, প্রায় মঙ্গলবারে আমি বলে থাকি। তো আজকে নিরামিষে বানাবো আলু আর পটল দিয়ে একটু ঝোল বানাবো, একদম পাতলা করে, মশলা টশলা ছাড়া। তো আলু পটলের ঝোল একটু ঘন মাখা মাখা হলে ভালো লাগে, তবে আমি একদম পাতলা করেই বানাবো। একটু জিরা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বেটে দিয়ে দিব, বাস, আর কিচ্ছু দিব না। আর সেদিনকে ভেন্ডি উঠিয়ে নিয়ে এসেছিলাম না, ওই ভেন্ডিগুলো জানো তো রয়ে গেছে, আর বানানোই হয়নি। তো ওই ভেন্ডিগুলো দিয়ে একটু ভাজা বানাবো। আর এই যে দুটো ফুল উঠিয়ে নিয়ে এসেছিলাম, আর এই ফুলটা দিয়ে যখন খাবে তখন একটু বড়া করে দিব, বাস এতটুকুই। আমি শুধু ভেন্ডি আর আলু পটলের ঝোল দিয়েই খেয়ে নিব, আর সেরকম কিছু খাবো না। আর যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না, এগুলো তো ধুয়ে দিয়েছি রোদে, কিন্তু এখন দেখে আর রোদটা নেই। করে রেখে দেখো, এখানে কাপড় টাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সব এখানে। আজকে কিন্তু আবার রোদটাও নেই, জানো তো। কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে রোদ নেই। যা রোদ আছে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, কিন্তু এই বেডশিটগুলো শুকাবে না। এটা যেহেতু মোটা মোটা, সেহেতু এটা শুকাবে না। আর ওইদিকে আরও আছে, জানো তো। চলো যাই। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখো, ব্ল্যাঙ্কেটটা এখন জল ঝরতেছে। রোদ উঠলে ওসব শুকায় যেত, যেহেতু রোদ নেই তাই এটা শুকাবে না, কালকেই শুকাবে। এখন আবার বৃষ্টি দিনে কাপড় টাপড় না শুকালে না, আবার বন্ধ করে চিপে চিপে দিলে হয়তো শুকিয়ে যেত। কি হয়েছে? কি? আসতে হবে না। এই দেখো, এইদিকে আরো কাপড় মেলানো আছে। তো এই গাছটা দেখো কি সুন্দর না, ফুলের গাছটা। তো
তো এটা আমি লাগিয়েছি। আর শিকড়গুলো না সব বেরিয়ে আসছে, মাটি মানে গুঁড়াতে মাটি দিতে হবে, মাটির অভাবে শিকড়গুলো বেরিয়ে আসছে। আর বৃষ্টি হওয়াতে গাছগুলো পুরো তাজা হয়েছে, মানে এতদিনও কেমন একটা মরে যাচ্ছিলো ভাবছিল, এবং বৃষ্টি হওয়াতে সব তাজা হয়ে উঠেছে। আর জানো তো গাঁদা ফুলের গাছ পুরো ভরে গিয়েছে, তো এগুলো এখন উঠিয়ে না সুন্দর করে লাগাতে হবে, নাহলে পুরো জঙ্গল হয়ে যাবে। তো ইচ্ছা আছে কয়েকদিন পরে দেখি মানে সুন্দর করে লাগাবো। টবলি এখানে খেলছে, কি খেলছিস? হ্যাঁ, ও শুধু জল দিয়ে খেলা। আর এইগুলো কেন নিয়ে আসিস? কালকে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে, আবার তুই নিয়ে আসলি? মাটি দিয়ে খেলবো না। মাটি দিয়ে খেলবো না? এখন আর খেলতে হবে না, চলো স্নান করি গিয়ে। না, তো ওকে স্নান টান করাই দিব, দিয়ে টিয়ে তারপরে আরও কাজ আছে এগুলো করবো। আর শরীরটা যেহেতু ভালো না, ভালো লাগছে না কাজ টাজ করতে, শুধু বসে থাকি শুয়ে থাকি এরকমই মন চাচ্ছে, জানো তো। তো চলো, চল বাবা স্নান টান করি, চল। খেলা সারাদিন জল দিয়ে শুধু খেলিস, চলো। তো এখন বাজে রাত 10টার মতো। তো সারাদিন আর কিছু করতে পারিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, বৃষ্টি হয়েছিল বিকেলবেলা সেই, তো আর উঠিনি, একদম রাত্রে উঠেছি। তো ওর বাবাই পরে রাত্রেবেলা ভাত টাত রান্না করে দিল। আর ওর সন্ধ্যার সময় খুবই খারাপ হয়েছিল শরীর, তো ওষুধ এনে দিল, খাওয়ার পরে একটু সুস্থ, এখন উঠে বসেছি। আর বাবা রান্না করে দিল, এখন খাবো। তো চলো বন্ধুরা, আর কি বলবো, কিছু বলার নেই, ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা আজকে সেরকম ভালো হয়নি, আর যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আর কমেন্ট করে বলতেও পারো। তো সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, সবাইকে টাটা।